নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজ একটু নলেন গুড় তৈরি করা শিখব। কি করে নলেন গুড় তৈরি করা হয়। খুব দুষ্প্রাপ্য একটি ব্লগ। আমরা শীতকালে খুব মজা করে এই নলেন গুড় খাই, তাই না? পিঠে, পুলি, পায়েস এই নলেন গুড় ছাড়া চলেই না। এই দাদা খেজুর গাছে উঠলেন রসটি পাড়তে। আর গাছ থেকে টাটকা রসটি পাড়ার সাথে সাথে আমার এই দাদা মন ভরে প্রাণ ভরে সেই রসটি পান করে নিলেন। এই হাঁড়িগুলো থেকে রস নামিয়ে পরিষ্কার করে আবার রাখা হয়েছে গাছের নিচে। পরের দিন সেই হাঁড়িগুলোকে আবার ঝুলিয়ে দেওয়া হবে গাছে। এবার সেই রস একটা বিশাল বড় পাত্রের মধ্যে মাটির উনানে জাল দেওয়ার কাজ চলছে। প্রচন্ড আগুন লাগে, অনেক বড় পাত্র, কি টকবক করে ফুটছে, ধারের কাছে যাওয়া যায় না, প্রচন্ড তাপ তার। আর তাকে অনবরত নেড়ে চলতে হয়, না হলে পরে তলায় লেগে যাবে যে। খুব যে মিষ্টি আর একদম টাটকা রস, আর কি সুন্দর তার গন্ধ। রসটা পাক হতে থাকুক, চলুন দেখে আসি এই রসটা নামানোর পর কোথায় ওরা ঢালবে, তার সাঁজগুলো কোন সাঁজে গুড়গুলোকে ঢালা হয়। এই যে সব বাটির আকারে রয়েছে, এর মধ্যেই সব রসগুলো ঢালা হবে। এই গুড় যারা তৈরি করে তারা কিন্তু এই কমাস খুব কষ্ট করে টেম্পোরারি ঘর বানিয়ে থাকে এই শীতের মধ্যে সেই গাছগুলো পাহারায়। আমাদের ঘুরতে ঘুরতে ফাইনালি পুরোপুরি পাকটা হয়ে গেছে। ওরা নেড়ে চলেছে, নাড়তে নাড়তে বলল হয়ে গেছে। দেখুন এবার অত বড় জিনিস কিভাবে নামাচ্ছে। আমি তো ভয়ে একটু দূরে সরে গেলাম। এই যে নামিয়ে পাশে রাখলো। এইবার এইটাকে এই গেল পড়ে না, পড়েনি। এইবার এইটাকে ছাকা হবে একটা অন্য পাত্রে। এই যে সুন্দর করে আগে সেই গুড়গুলোকে ছেঁকে নিচ্ছে, না হলে পরে সেই গুড়ে যদি কোনো ময়লা থেকে থাকে সেই জন্য। এরপর একটা পাত্রে নামিয়ে অনবরত সেটাকে নাড়তে হয়। সেটা কিন্তু উনানের উপর রেখে হয় না, সেটা নিচে নামিয়ে আস্তে আস্তে তার পাক তুলতে হয়। এরপর ওরা আস্তে আস্তে সেটাকে কড়াইয়ের গায়ে ঘষতে থাকে। ঘষতে 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 যখন ঠান্ডা হয়ে যায়, তারপর সেগুলোকে যার যার পাত্রে সেই সেই শিপে ঢেলে দেয়। তখন আমরা বাজারের মতো সুন্দর গুড় পেয়ে যাই। এই দেখুন এখনো এই দাদা গুড়টাকে ঘষে চলেছে খুব সুন্দর করে, এটার পাক উঠেছে কিনা বোঝার জন্য। এরপর এই পাত্রগুলোতে ঢেলে দেবে। ফাইনালি এই গুড়গুলো তৈরি হয়ে গেল। গ্রামের এই বাচ্চাগুলো যেখানে গুড় তৈরি হয় সেখানে রোজ দিন হাঁস আসে তালপাতা হাতে নিয়ে গুড় খাবে বলে। আর এই যে দাদা গুড় তৈরি করে সেই দাদা প্রত্যেককে অল্প অল্প করে গুড় দেয়, আর ওরা মন ভরে আনন্দ করে খেতে থাকে। যারা ব্লগটি দেখছেন আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা ফলো করে নেবেন।